হ্যালো, আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর অনুশীলনী 3-এর 19 পৃষ্ঠায় দুইটা অঙ্ক 2 এবং 5 একই নিয়মের এই দুইটার সমাধান করামো। 2 নম্বর হচ্ছে প্লেট এবং কাপ দিয়া, আর 5 নম্বর হচ্ছে গরু ছাগল দিয়া। একই নিয়মের একটা অঙ্ক পারলে দুটো অঙ্কই পারা যাবে। তাই 2 নম্বর সমাধানটা দেখেন। 2 নম্বর, 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা এবং একটি কাপের মূল্য, এই যে একটি কাপের মূল্য 145 টাকা। একটা প্লেটের মূল্য কত? এন্ড একটা কাপের মূল্য 145 টাকা, কিন্তু কাপ কিনছে কয়টা? 20টা। এই যে 20টা কাপ, তাহলে একটা কাপের মূল্য দেওয়া আছে আর কাপ কিনছে 20টা। আর একটা প্লেটের মূল্য বের করতে বলছে, প্লেট কিনছে 12টা। তাহলে আমার একটা কাপের মূল্য যেহেতু দেওয়া আছে এন্ড কাপ কিনছে 20টা, তাহলে 20টার মূল্য কত এইটা আগে বের করবো। আগে দেখতে হইবে এইসব অঙ্কের ভিতরে একটা কিসের মূল্য দেওয়া আছে, কাপের মূল্য না প্লেটের মূল্য। তাহলে দেখতে হবে যে যদি কাপের মূল্য থাকে, তাই একটা কাপের মূল্য দেওয়া আছে, কাপ কিনছে কয়টা ওইটা গুণ করে আমি বের করব। তাহলে আমার একটা কাপের মূল্য 145 টাকা। যদি আমি লিখি একটি কাপের মূল্য, একটি কাপের মূল্য 145 টাকা। কাপ কিনছে কয়টা? 20টা। তাহলে আমি 20টি কাপের মূল্য 145 গুণ 20 টাকা। এখন এইটা অনেকেই জানে না যে গুণ করবে নাকি। একটা কাপের মূল্য তো দেওয়াই আছে 145 টাকা, কাপ কিনছে 20টা। যদি একটার কোনো কিছুর মূল্য দেওয়া থাকে, যদি একটার তা দেওয়া থাকে, যদি একাধিক 2টা 3টা 4টা 5টা 10টা 20টা এবার বের করতে বলে, তাহলে গুণ করবা। এটা মনে রাখবে, একটার মূল্য দেওয়া থাকবে, একাধিক সংখ্যার বের করতে বলবে, এই সংখ্যাগুলো আমার তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। এখানে অনেকে ভাগ করবে না না গুণ করবে, এই এর দ্বন্দ্বে করে যায়। তাই আমার দেখতে হবে যে একটা সংখ্যার দেওয়া আছে, বের করতে হবে একাধিক সংখ্যা, মানে 20টা, 2টা 3টা 4টা 5টা যাই বলুক, এইটা যদি বের করতে বলে তাহলে আমার গুণ করতে হইবে। তাহলে আমি 145 দিয়ে যদি 20 গুণ করি, তাহলে বাইরে 2900 টাকা। এখন 20টি কাপের মূল্য বাইরেছে 2900 টাকা, কিন্তু টাকা দেশে কত? টাকা দেশে 3920 টাকা। টাকা দেশে কত? 3920 টাকা। তাহলে আমি এই যে এখানে কিন্তু 12টা প্লেটের মূল্য আছে এই জায়গায়, তাহলে আমি এই যে 20টা কাপের মূল্য এই জায়গায় আছে, তাহলে আমি এখানে করে 3000 টাকায় গুনে এই 2900 টাকা আমি সরাই পেলাম, মানে 20টি কাপের মূল্য আমি সরাই পেলাম। যেইটা থাকবে ওইটা থাকবেই 12টা প্লেটের মূল্য। তাহলে আমি যদি লিখি 12টি প্লেট ও 20টি কাপের মূল্য 3920 টাকা। এটা কিসের? 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। এই যে, তাহলে আমি 20টি কাপের মূল্য কিন্তু বের করছি, মানে 20টা কাপ ক্যান্সেলে, তাহলে 20টি কাপের মূল্য বের করছে। তাহলে এইটার ভিতরে 20টি কাপের মূল্য আছে, তাহলে আমি এই 20টি কাপের মূল্য আমি সরাই পেলাম। তাহলে থাকবে কোনটা? 12টি প্লেটের মূল্য। তাহলে আমি পাইছি 20টি কাপের মূল্য, তাহলে এইটাই আমি এই যে পাইছি, এইটাই আমি 20টি এই জায়গায় লিখে দেবো। তাহলে আমার 20টি কাপের মূল্য 2900 টাকা। এখন যদি আমি বাদ দেই, 20টি কাপের মূল্য যদি বাদ দেই, তাহলে আমার কি করা লাগে? বিয়োগ করা লাগে। তাহলে আমার বিয়োগ করতে হবে। তাহলে আমার থাকবে কি? এখন এই 20টা কাপের মূল্য এই 3000 টাকায় গুণে আমি 2000 টাকা 2900 টাকা সরাই ফেলাম, 20টা কাপের মূল্য আমি সরাই ফেলাম। তাহলে থাকবে কি? 12টা প্লেটের মূল্য। তাহলে 12টি প্লেটের মূল্য, তাহলে আমার বিয়োগ করে পাই কত? এটা যদি আমি বিয়োগ করি তাহলে পাই
1020 টাকা। এইটা আমার কিসের মূল্য? এইটা হচ্ছে আমার 12টা পেলেটের মূল্য। কিন্তু অঙ্ক বুঝছে কিন্তু এটা কি 12টা আমার প্লেটের মূল্য। এই 20টা কাপের মূল্য তো আমি এই টাকা সরাইয়েই ফেলাইছি। তাহলে আমার এইটা থাকে কি 12টা প্লেটের মূল্য। আর বের করতে বলছে কি একটা প্লেটের মূল্য কত। তাহলে আমি যদি লিখি এখানে 12টি প্লেটের মূল্য 1020 টাকা। তাহলে একটা প্লেটের মূল্য এই যে বের করতে বলছে একটি প্লেটের মূল্য কত। তাহলে একটি প্লেটের মূল্য 1020 ভাগ 12। এখন এখানে ভাগ করবে না গুণ করবে, অনেকেই দ্বন্দ্বে হয়ে যায়। এখানে একাধিক সংখ্যার দেওয়া আছে, 12টা প্লেটের মূল্য দেওয়া আছে। তা আমার একটার সংখ্যা যদি বের করতে বলে, একটা জিনিসের যদি বের করতে বলে, ওই সময়কালে ভাগ হইবে। কিন্তু এটা মনে রাখবা, একটা জিনিসের কথা বললি তখন আমার ভাগ হইবে টাকা। তাহলে আমার এটা ভাগ করলে আমার 85 টাকা। 85 টাকা এইটাই আমার উত্তর। 85 টাকা, একদম সহজ। এখন আমি আবার অঙ্কটা আমি বুঝাই। আবার খেয়াল করবা যে একটা কির মূল্য দেওয়া আছে, একটা কাপের মূল্য দেওয়া আছে না একটা প্লেটের মূল্য দেওয়া আছে। তাহলে আমার দেওয়া আছে কি এখানে একটা কাপের মূল্য। কাপ কেনছে কয়টা? 20টা। তাহলে আমার একটা কাপের মূল্য দেওয়া থাকলে 20টা কাপের মূল্য আমি এখানে বের করব। তাহলে এইটা বের করতে হবে আমরা গুণ করি। এখন আমার টোটাল 20টা 12টা প্লেট এবং 20টা কাপ কিনছে 3920 টাকা। তাহলে আমার এই টাকাটা এখানে কাপের মূল্যটা আমি বাদ দেব। 20টা কাপের মূল্য আমি বাদ দেবো, যেটা থাকবে ওইটা থাকবে আমার 12টা প্লেটের মূল্য। তাহলে এইটা বাইরেছি 12টা প্লেটের মূল্য বিয়োগ করি। এখন আবার 12টা প্লেটের মূল্য এই টাকা, তাই একটা প্লেটের মূল্য কত এইটা আমি আবার ভাগ করছি। একটার যদি বের করতে পারে তাহলে আমি ভাগ করবো। তাহলে উত্তর 85 টাকা। এই এর আগে করেছিলাম 2 নম্বরটা, এখন হচ্ছে 5 নম্বরটা। একই অঙ্ক। ওখানে ছিল একটি কাপের মূল্য আর এখানে আছে একটা ছাগলের মূল্য। এই একটা ছাগলের মূল্য দেওয়া আছে। ছাগল কিনছে কয়টা? ছাগল কিনছে 3টা। তাহলে একটা ছাগলের মূল্য দেওয়া আছে কত? 4560 টাকা। আর ছাগল কিনছে কয়টা? 3টা। তাহলে আমার একটা ছাগলের মূল্য দেওয়া আছে, 3টে ছাগলের মূল্য বের করতে হবে। একই অঙ্ক। ওখানে ছিল 2 নম্বরে ছিল প্লেট আর কাপ, আর এখানে হচ্ছে গরু আর ছাগল। তাহলে একটি ছাগলের মূল্য 4560 টাকা। এই যে একটি ছাগলের মূল্য 4560 টাকা। তাহলে আমার ছাগল কিনছে কয়টা? 3টা। তাহলে 3টি ছাগলের মূল্য কি করতে হইবে বলতো? এখানে গুণ করতে হবে 3 দিয়ে টাকা। তাহলে আমার 4560 টাকা যদি 3 দিয়ে আমি গুণ করি, তার বাইরে 13,680 টাকা। 13,680 টাকা। এইটা কিসের দাম? এইটার দাম হচ্ছে যে 3টি ছাগলের দাম। এখন 3টে ছাগল এবং 2টে গরু কিনছে। এই এর দেশ থেকে 45,080 টাকা দিছে। তো এই 45,080 টাকার ভিতরে এই 13,660 টাকা আছে। তাহলে এই 45,000 টাকায় গুণে 13,680 টাকা বাদ দিতে হইবে। বাদ দিলে থাকবে আমার 2টি গরুর দাম। 3টে ছাগলের দাম এই গুণে 3টে ছাগলের দাম আমার বাদ দিতে হইবে। তাহলে থাকবে আমার 2টি গরুর দাম। 2টি গরুর দাম থাকলে তাহলে তাহলে আবার একটা গরুর দামটা আবার বের করতে হবে। আমি বলছি একটি গরুর মূল্য কত, তাহলে একটা গরুর দাম বের করতে পারবো তখন। কেন আমি যদি লিখি এনে 2টি গরু ও 3টি ছাগলের মূল্য 45,080 টাকা। এখন 3টি ছাগলের মূল্য আমি বের করছি। তাহলে আমি এই 3টি ছাগলের মূল্য আমি বাদ দিয়ে দেবো এখানে কোনে। তাই 3টি ছাগলের মূল্য 13,680 টাকা।
তাহলে আমার বাদ দিলে কি করতে হইবে, বিয়োগ করতে হবে। আমার বাদ দিলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই 45,080 টাকা গুণে 13,680 টাকা আমার সরাই দেবো, মানে ছাগলের মূল্যটা আমি সরাই দেবো। তাহলে থাকবে আমার 2টি গরুর মূল্য। তাহলে 2টি গরুর মূল্য, 2টি গরুর মূল্য আমার বিয়োগ করলে হয় 31,400 টাকা। 31,400 টাকা। এইটা আমার কিসের দাম, 2টি গরুর দাম। আর 3টি ছাগলের দাম কত, 13,680 টাকা। আর 2টি গরুর দাম হচ্ছে 31,400 টাকা। এখন আবার এইটা যোগ করলে কিন্তু 45,080 টাকা হইয়া যায়। তাহলে আমার এখানে 2টি গরুর দাম যদি আমি বের করতে বলছি, তাহলে একটা গরুর দাম আমি এইটা দিয়ে 2 রে ভাগ করলে আমি একটা গরুর দাম আমি বের হয়ে যায়। তাহলে আমি লিখতে পারি 2টি গরুর মূল্য 31,400 টাকা। অতএব একটি গরুর মূল্য কত, আগেই বলছিলাম একটার যদি বের করতে বলে তাহলে আমার ভাগ করা লাগবে 31,400 ভাগ 2 টাকা। তাহলে আমার এটা ভাগ করলে হয় 15,700 টাকা। 15,700 টাকা, এইটাই আমার একটা গরুর দাম। তাই উত্তর 15,700 টাকা। আমার বের করতে বলছে কিন্তু একটা গরুর মূল্য কত, তাহলে আমার একটা গরুর মূল্য কত, 15,700 টাকা। এইটাই আমার একই নিয়মের। 2 নাম্বার করছি 2 নাম্বার করছিলাম প্লেট আর কাপ দিয়ে, আর এখানে হচ্ছে গরু আর ছাগল দিয়ে। এই একটা উদাহরণ অঙ্ক আছে চেয়ার টেবিল দিয়ে। এই 3টে অঙ্ক একই নিয়মের, একটা পালে 3টাই পারা যায়।